হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাউন্ট স্ট্যাক। আমি মোহাম্মদ রিজওয়ান হাসান। আপনারা আশা করি লাস্ট ভিডিওটা দেখেছেন। এই ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ কোডিং পার্টটা স্টার্ট করছি। তো কোডিং পার্টটা স্টার্ট করার আগে আমাদের কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওকে, তাহলে সেই সফটওয়্যারগুলো কী কী আছে সেগুলো একটু দেখে নিই। সফটওয়্যার বলেন, প্যাকেজ বলেন, হোয়াট এভার। ওকে, তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে নোট.জেএস। নোট.জেএসটাকে ইনস্টল করতে হবে। এই নোট.জেএস.org এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আপনারা নোট.জেএসটাকে ইনস্টল করতে পারবেন। এলটিএস লং টাইম সাপোর্ট যেটা আছে সেটাকে ইনস্টল করে নেন আপনার ওয়েস অনুযায়ী, ঠিক আছে। অ্যান্ড তারপরে হচ্ছে ভিএস কোড, ডেফিনেটলি একটা আইডি দরকার কোড করার জন্য। তার জন্য নোট++ও চলবে, নোটপ্যাডও চলবে, বাট একটা বেটার আইডি হলে ভালো। তার জন্য আমি ভিএস কোডটা ব্যবহার করব। আপনারা চাইলে অ্যাটম অথবা অন্য কোনো যে কোনটা ব্যবহার করতে পারেন, বাট ইনস্টল ভিএস কোড। কেন? কারণ ভিএস কোড অনেক অ্যাডিশনাল সাপোর্ট দেয়, অনেক ফিচার আছে যেটা যখন আমরা কোড করব তখন আপনি দেখতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, আর 3 নম্বর আরেকটা হচ্ছে একটা কমান্ড প্রম্পট, একটা সিএলআই, একটা কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে। এটা দরকার। এটা চাইলে আপনি উইন্ডোজ অথবা ম্যাকের যে ডিফল্ট আছে সেটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমি সিএমডিআর পার্সোনালি খুব পছন্দ করি, তাই আমি এটা ব্যবহার করব। এটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, দ্যাটস কমপ্লিটলি অল রাইট। আচ্ছা, তাহলে আমরা করি। আশা করি আপনারা এই 3টা ইনস্টল করে নিয়েছেন, অথবা অন্তত নোট.জেএসটাকে ইনস্টল করে নিয়েছেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমি এখান থেকে এই সিএমডিইআরটাকে ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে উইন্ডোজ অথবা ম্যাকের যে কমান্ড প্রম্পট থাকবে সেটাও ওপেন করতে পারেন। যদি এসে লেখেন কমান্ড প্রম্পট তাহলে কিন্তু চলে আসবে, এটা উইন্ডোজের মধ্যে আছে, ফাইন। তো প্রথমত আমরা চেক করব যে আসলে আমাদের নোট.জেএসটাকে ইনস্টল হয়েছে নাকি হয় নাই। কারণ নোট.জেএস যদি ইনস্টল না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। আপনি কিন্তু আর মানে আমি যেভাবে কাজ করব সেই ওয়েতে আপনি আর কাজ করে যেতে পারবেন না। সো নোট.জেএসটাকে ইনস্টল করাটা হচ্ছে মাস্ট। আচ্ছা, তো আমরা একটু চেক করে নিই নোট.জেএসটাকে ইনস্টল হয়েছে নাকি হয় নাই, ঠিক আছে। তার জন্য হচ্ছে নোট-ভি, নোট ভার্সন ইন্টারপ্রেস করলাম, দেখেন একটা ভার্সন চলে আসছে, তার মানে ইয়েস নোট.জেএসটা ইনস্টল হয়েছে। এবং নোট.জেএসের সাথে সাথে আমরা চাইলে আরেকটা চেক করতে পারি, সেটা হচ্ছে এনপিএম। এনপিএম কি? এনপিএম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, যেটা নোট.জেএসকে ইনস্টল করলে এর সাথে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। ইয়েস, দেখেন 8.1.0 একটা ভার্সন আসছে, তার মানে কি এটা প্রপারলি ইনস্টল হয়ে আছে। তার মানে আমার যে সিস্টেম আছে এই সিস্টেমের মধ্যে নোট.জেএসটা প্রপারলি ইনস্টল হয়ে আছে, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা। তো এখন কি করব? এখন হচ্ছে আমরা একটা ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার বানাবো, যে ফোল্ডারটাকে বানিয়ে তার মধ্যে আমরা আমাদের কোড করা স্টার্ট করব, ঠিক আছে। কোডিং পার্টে চলে যাব, ফান্ডামেন্টালি যা যা শেখার আছে। তো যেটা যাবার জন্য কমান্ড প্রম্পট থেকে যাবো, এবং কমান্ড প্রম্পট থেকে ফোল্ডার তৈরি করবো, যাতে করে আপনাদের মানে প্রফেশনালিজমটা ফ্রম দ্য বিগিনিং গ্রো হোক আস্তে আস্তে, ঠিক আছে। তার জন্য চলে যাবো আগে ডেস্কটপে, সিডি ডেস্কটপ। আমি ইউজারে আছি, ইউজারের ভিতরে ডেস্কটপ ফোল্ডার আছে। চলে আসলাম এখানে। এখানে এসে আমি একটা ফোল্ডার বানাবো, যেখানে এসে আমরা আমাদের জাভা স্ক্রিপ্ট সিরিজের প্রত্যেকটা কোড রাখবো, ঠিক আছে, কোড করব। তার জন্য এবং এটাকে আমরা আমাদের যে ভিএস কোডটা ইনস্টল করেছি ভিএস কোড থেকে অন করে নিই। ইয়েস, দিস ইজ গুড। হ্যাঁ, গেট স্টার্টেড, এই পেজটা কেটে দিয়ে, এই পেজটা দরকার নেই। এই দেখেন ফান্ডামেন্টাল যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমার কাছে চলে আসছে, ইনস্টল হয়ে কী বলে এটাকে, এটা তৈরি হয়ে গেছে। এবং এর মধ্যে আমি ফাইল ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করে আমি আমার মতো করে রান করব। এর মধ্যে আমি আমার মতো করে কোড করব, দ্যাটস ফাইন। ওকে, তো এটাকে যে রান করব, রান করার জন্য কী করতে হবে, আই মিন ওকে, তাহলে কোড করা স্টার্ট করি। হ্যাঁ, তাহলে যদি একটা ফাইল বানাতে হবে, ফাইলটাও যেহেতু কমান্ড প্রম্পট থেকে দেখছি, সো কমান্ড প্রম্পট থেকেই তৈরি করি। ওকে, তো আমরা জাভা স্ক্রিপ্ট ফাইল বানাবো, যার মধ্যে আমরা জাভা স্ক্রিপ্ট কোড করব। কিন্তু জাভা স্ক্রিপ্ট কোডটাকে রান করার জন্য যে শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট ফাইলই করা যাবে এমনটা না, এটা আবার এসটিএমএল ফাইলের মধ্যেও করা যাবে। তাই আমি এসটিএমএল ফাইলে ছোট্ট একটা কিছু একটা প্রিন্ট করে দেখিয়ে দিয়ে যাই যে হ্যাঁ এসটিএমএল ফাইলের মধ্যেও করা যাবে। তার জন্য একটা ফাইল বানাই নিই, এসটিএমএল টাচ কমান্ডটাকে ব্যবহার করে আমরা চাইলে একটা যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারি। সো ফাইলের নাম দিব index.js, সরি html, রাইট। তাহলে টাচ index.html, জাভাস্ক্রিপ্ট থাক, জাভাস্ক্রিপ্ট ফাইলে একটু পরে কাজ করব। ওকে, ফাইন। দেখেন এখানে একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে। HTML ফাইলের মধ্যে যদি কাজ করতে হয়, HTML এর একটাই হচ্ছে HTML ফাইলে যে কোনো কাজ করার জন্য আমাদেরকে ট্যাগ ব্যবহার করতে হয়। তাই যদি জাভা স্ক্রিপ্ট কোড করতে হয় তাহলে জাভা স্ক্রিপ্ট কোড করার জন্য আমাদেরকে
ট্যাগ ব্যবহার করতে হবে। কোন ট্যাগ? সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। আমরা চাইলে শুধুমাত্র এই স্ক্রিপ্ট ট্যাগটা দিয়ে এর ভেতরে যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। HTML ফাইলে বেশি কাজ করব না, কিন্তু করা যায়। শুধুমাত্র এটা দেখানোর জন্য কিছু একটা কনসোল লগ করি, কিছু একটা প্রিন্ট করি, ডিসপ্লে করি, হ্যাঁ, সাপোজ আপনাদেরকে ওয়েলকাম করি। তার জন্য যা করতে হবে সেটা হচ্ছে console.log। console.log কি প্রিন্ট করব? ওয়েলকাম টু মাউন্ট স্ট্যাক। ফাইন, তাহলে এটাকে এবার রান করতে হবে, রাইট? এটা যেহেতু একটা HTML ফাইল, তাই এটাকে আমি মেশিন থেকে অথবা কমান্ড প্রম্পট থেকে রান করব না। এটাকে রান করার জন্য আমাকে যেতে হবে যেখানে তৈরি করেছি, যে সিরিজ, তার মধ্যে ফান্ডামেন্টাল, তার মধ্যে দেখেন HTML ফাইল আছে, এবং HTML ফাইলটা একটা ব্রাউজারের শেপ নিয়ে আছে, এখানে আইকন দিয়ে আছে, ঠিক আছে? সো এটাকে যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এটা রান হয়ে যাবে। এটা রান হয়ে গেছে। এখন আমাকে একটু ইন্সপেক্ট এলিমেন্টে যেতে হবে। তার জন্য আমাকে আমার মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব, গিয়ে কনসোলে চলে যাব। সি ওয়েলকাম টু মাউন্ট স্ট্যাক, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি, আমরা চাইলে HTML ফাইলের ভিতরেও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোড করতে পারি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, ঠিক আছে, এর সাহায্য নিয়ে। ফাইন, তো এই লাইনটাকে কপি করে নিই আসলে, কারণ HTML এর মধ্যে আর কোনো কোড করব না। HTML ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। HTML ফাইলে আর কোনো কাজ করব না। যা করব তা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলে। জাভাস্ক্রিপ্ট ফাইলে যা করার জন্য যা করতে হবে, ওকে, console.log ওয়েলকাম টু মাউন্ট স্ট্যাক। এটাকে এবার আমরা, এই লাইনটাকে আমরা এবার ব্রাউজারে প্রিন্ট না করে, বরং যেহেতু নোটজেস ইনস্টল করে নিয়েছি, তাই নোটজেসের সাহায্যে আমরা আমাদের মেশিনে এটাকে রান করে দেখব। রান করার অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? তার মধ্যে এখন আপাতত একটা ওয়ে দেখছি, কিন্তু পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্য কিছু ওয়ে দেখাবো, যে ওয়েতে আরও ইজিলি কাজ করা যাবে। বাট এখন আপাতত আমি আমার কমান্ড প্রম্পট থেকে এটাকে রান করি, ঠিক আছে? তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথমত নোট, যেহেতু নোটজেসকে ইনস্টল করেছি, তারপরে হচ্ছে ফাইলের নামটা, যেই ফোল্ডারে আছি, যেই ফোল্ডারে ফাইলটা আছে সেই ফোল্ডারে চলে যান, গিয়ে তারপরে ফাইলের নেমটা index.js, এক্সটেনশন দিতে ভুলবেন না, এক্সটেনশন দেওয়া লাগবে। আচ্ছা, একটু বড় করে নিই। সি ওয়েলকাম টু মাউন্ট স্ট্যাক। ওকে, তার মানে কি হলো? তার মানে হলো আমাদের কোডটা প্রপারলি কাজ করছে, ঠিক আছে? ওকে, তার মানে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমি প্রপারলি কাজ করতে পারছি, নো প্রবলেম। আর এর মাধ্যমে আমরা শিখে ফেললাম যে কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়, কিভাবে কোনো কিছু স্ক্রিনে ডিসপ্লে করতে হয়, চেক করতে হয়, ঠিক আছে? সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, আমাদের আজকের দিনের টার্গেট কি? আমাদের আজকের দিনের টার্গেট হচ্ছে খুব বেশি কিছু না, ভ্যারিয়েবল, ডেটা টাইপ অ্যান্ড কন্ডিশন। এই তিনটা জিনিসই শিখব মূলত, ঠিক আছে? এবং ডেটা টাইপের ভিতরে অনেক ধরনের ডেটা টাইপ আছে। তার মধ্যে বিশেষ কিছু ডেটা টাইপ দেখবো আজকে, যেগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপের। প্রিমিটিভ বলতে খুব সাধারণ যেগুলো, ঠিক আছে, যেগুলো সিঙ্গেল, যেমন নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান। আচ্ছা, তাহলে শুরু করি আমরা, হ্যাঁ, একে একে। তো শুরু করার জন্য আমরা ভ্যারিয়েবল থেকে স্টার্ট করি আর বাকিগুলোকে নিচে নামিয়ে দিই। ফাইন। আচ্ছা, তো ভ্যারিয়েবল কীভাবে তৈরি করে, বা হোয়াট ইজ আ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল ইজ অ্যাকচুয়ালি আ কন্টেইনার। ভ্যারিয়েবল হচ্ছে এক ধরনের কন্টেইনার যার মধ্যে কোনো কিছু রাখা যাবে। ফর এক্সাম্পলটা খুব একটা ভালো হচ্ছে না, সুন্দর হচ্ছে না। যেমন আমার কাছে এখানে একটা দেখেন বোতল আছে, ঠিক আছে? এবং এই বোতলের মধ্যে কি আছে? এই বোতলের মধ্যে কিছু ওয়াটার আছে, ঠিক আছে? ওয়াটার অথবা অন্য যে কোনো কিছু আছে, ঠিক আছে? তা এই যে বোতল আছে, এই বোতল হচ্ছে একটা কন্টেইনার যার মধ্যে কিছু ওয়াটার অথবা কোনো ডেটা আমি হোল্ড করে রাখতে পারছি, ঠিক আছে? এর থেকে সহজে মনে হয় লাইভের মধ্যে আর কিছু দেখাতে পারবো না আমি। দেখ, একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ওকে, ফাইন। তো কী করব? একটা কন্টেইনার তৈরি করতে হবে, একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে আমাদেরকে। সেটা কীভাবে করব? সেটা জাভাস্ক্রিপ্টে করা খুবই সহজ। একটা var কিংবা var যাই বলেন, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে ব্যবহার করে একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারবো। ইট কুড বি আ বক্স, ঠিক আছে? যে বক্সের ভিতরে কী থাকবে? ওয়াটার থাকবে। সাপোজ ওয়াটার যেহেতু টেক্সট, একটা টেক্সট লেখা, তাই এটাকে লেখার জন্য আমাদেরকে সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন দিয়ে তারপরে লিখতে হবে। আমি সিঙ্গেল কোটেশনটা বেশি প্রিপেয়ার করি, তাই সিঙ্গেল কোটেশন দিই, ওয়াটার। ওকে, ফাইন, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা বক্স আছে, বক্স অথবা বোতল বলি আমরা, ঠিক আছে? একটা বোতলের ভিতরে কি আছে?
ওয়াটার আছে, পানি আছে, অথবা অন্য কোনো লিকুইড পদার্থ আছে, তো লিকুইড লিখি, লিকুইড, ঠিক আছে, লিকুইড। ওকে ফাইন। তার মানে কি হলো, এই ওয়েতে করে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারি, ঠিক আছে। জাস্ট সিম্পল একটা var কিওয়ার্ড অথবা var কিওয়ার্ড ব্যবহার করব, তার একটা নাম দিব ভ্যারিয়েবলের, আর তার মধ্যে আমরা যেই ডেটা রাখতে চাই সেই ডেটা ইনিশিয়ালাইজ করে দিব। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে দেওয়া। যদি চাই যে না ইনিশিয়ালাইজটা এখন করব না, ইনিশিয়ালাইজটা এখন করব না, আগে বানাবো, এটা জাস্ট এমটি থাকবে, প্রথমে এটা এমটি, তারপরে এর মধ্যে আমি কিছু রাখবো। সেটা কি রাখতে পারি, সেটা যে লিকুইড ছিল অথবা নাম্বার অথবা অন্য যে কোনো কিছু আমরা চাইলে এটাকে এভাবে রাখতে পারি, ঠিক আছে ফাইন। এই ওয়েতে করে করা যাবে, এবং আমরা দুটোই করবো বেসিক্যালি। যখন আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন তখন সবসময় আপনি যে আগে থেকেই ডেটা জানবেন এমনটা না। অনেক সময় দেখা যায় যে ভ্যারিয়েবলটা আপনাকে আগে ইনিশিয়ালাইজ করে আসতে হবে, তারপরে গিয়ে কোনো একটা জায়গার মধ্যে আপনি ডেটা পাবেন। হতে পারে এটা কোনো একটা সার্ভার থেকে আসতেছে, কোন ডাটাবেস থেকে কোনো ডেটা আসছে, এরকম হতে পারে। যাই হোক, তো এটাকে এবার একটু কনসোল লগ করে দেখে নিন। কনসোল লগ করা মানে কি, কনসোল লগ মানে এটাকে প্রিন্ট করে দেখা। তো এটা প্রিন্ট করি, কি করব, জাস্ট বোতল, এটাকে প্রিন্ট করি। তো এটা আমি যদিও বোতল প্রিন্ট করছি, বাট প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে এই কন্টেইনারের ভিতরে যে ডেটা আছে সেই ডেটা প্রিন্ট হবে, ঠিক আছে। রান করে দেখে নিই, নোড index.js, সি লিকুইড, ওকে ওকে ফাইন। প্লাস যদি আমি এর সাথে আরও কিছু লেখা দেখাতে চাই, যেমন আমি লিখতে চাই লিকুইড ইজ দেয়ার, অর দেয়ার ইজ লিকুইড, দেয়ার আর লিকুইড, ঠিক আছে। সাপোজ এভাবে না দিয়ে এভাবেই দিই, পরে না দিয়ে এভাবেই দিই, দেয়ার আর লিকুইড, ঠিক আছে। তাহলে এই যে এইরকম লাইন কীভাবে প্রিন্ট করা যায়, তা এইরকম লাইন প্রিন্ট করা যায় যে বোতল আছে, এটা থাক, এটা যেরকম আছে, কারণ এই লিকুইড লেখাটা তো এর ভিতরেই আছে, তাই না, এই বোতলের ভিতরেই আছে। সো আমাকে এর বাইরে এসে এরকম করতে হবে, যেমনটা আগে করেছিলাম, দেয়ার আর, তারপরে কি দরকার, যে দেখেন বর্তমানে কি দেখাচ্ছে, বর্তমানে এরর দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখানে একটা অ্যাকচুয়ালি প্লাস সাইন দিতে হবে, দুইটাকে কনকেটেনেট করতে হবে। দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা টেক্সট আর এটা আরেকটা টেক্সট, দুইটার মাঝখানে জয়েন লাগছে না, বাই ডিফল্ট জয়েন এমনি লাগবে না। তো জয়েন লাগানোর জন্য একটা প্লাস অপারেটর, এটা একটা অপারেটর, এই অপারেটর ব্যবহার করতে হবে আমাদেরকে। এবার যদি কনসোল লগ করি, সি দেয়ার আর লিকুইড, ওকে। আচ্ছা, ভ্যারিয়েবল নিয়ে মূলত এটুকুই জানার ছিল। ভ্যারিয়েবল নিয়ে তো সারাক্ষণই কাজ করতে থাকবো, যে কাজই করি না কেন, ঠিক আছে। স্যার ভ্যারিয়েবল জানতেই থাকবেন, টেনশন নট, এটা কেটে দেই। এবার হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে ডেটা টাইপ। অনেক ধরনের টাইপ আছে, অনেক ধরনের, তবে আজকে যেগুলো দেখতে যাচ্ছি অথবা অনেকগুলোর মধ্যে মোটামুটি যেগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে আচ্ছা, অনেক ধরনের টাইপকে দুইভাবে ক্লাসিফাই করা যায়, সেভাবেই আগাই, ঠিক আছে। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, আরেকটা হচ্ছে বেসিক্যালি নন প্রিমিটিভ টাইপ। এটা বেসিক্যালি থাকে হচ্ছে অবজেক্ট টাইপ বা রেফারেন্স করে যাকে, ঠিক আছে। তো এটা কি রেফারেন্স কি আছে না আছে সেটা আমরা পরে জানবো, বাট এখন কি লিখি, নন প্রিমিটিভ লিখি। নন প্রিমিটিভ আমাদের আজকের উদ্দেশ্য না, আজকের উদ্দেশ্য হচ্ছে জাস্ট প্রিমিটিভের ভিতরে কিছু দেখা। সেগুলো কি, সেগুলো হচ্ছে নাম্বার, টেক্সট। এই টেক্সটকে প্রোগ্রামিংয়ে বলা হয় স্ট্রিং, এই টেক্সটকে প্রোগ্রামিংয়ে বলা হয় স্ট্রিং, নাথিং এলস। আরেকটা হচ্ছে বুলিয়ান। এই তিনটাই আমরা আজকে একটা একটা করে দেখব, ঠিক আছে, ওকে ফাইন। এবং যে নন প্রিমিটিভ টাইপ আছে এটা লিখে রাখি, এর মধ্যে কী কী আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি আছে অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপের যে কোনো কিছু। তো অবজেক্ট টাইপের যে কোনো কিছুর মধ্যে অ্যাকচুয়ালি চলে আসে কী কী, চলে আসবে হচ্ছে অ্যারে, অবজেক্ট, ফাংশন, ওগুলো চলে আসবে, ঠিক আছে, ওকে ফাইন। এটা কেটে দিই, এটা দরকার নেই এই মুহূর্তে লেখারও, ফাইন। কী করবো এখন আমরা নাম্বার নিয়ে কাজ করব। তার মানেও কি, আমরা কিছু কন্টেইনার তৈরি করব, কিছু ভ্যারিয়েবল তৈরি করব, সেই ভ্যারিয়েবলের ভিতরে আমরা নাম্বারটাকে রাখবো, ঠিক আছে। তো তৈরি করি ভ্যারিয়েবল। সাপোজ আমি আমার এক্সামের রেজাল্ট রাখতে চাই,
70 পেয়েছি ফর এক্সাম্পল আউট অফ 100, ঠিক আছে? তাহলে 70 এরকম রাখলাম। এখন এটা কি করব, এখন এটাকে আমি চাইলে প্রিন্ট করে ফেলি। সাপোজ কনসোল ডট লগ করব, রেজাল্ট জাস্ট সি 70 চলে আসছে, ওকে? এবং যদি চাই যে নাম্বার নিয়ে আমরা কী করতে পারি, যেমন অনেকগুলো নাম্বার আমরা আমাদের ছোটোবেলা থেকে যা করে আসছি, যেমন শিশু ক্লাস 1, 2, 3 থেকে প্লে নার্সারি, সেই সব কিছুই করতে পারবো প্রোগ্রামিং দিয়ে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করা, ঠিক আছে, ভাগশেষ বের করা। তারপরে কি করতে পারি আমরা নাম্বার নিয়ে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, সেই নাম্বারটা প্রাইম নাম্বার কিনা চেক করতে পারি। সেই সমস্ত কাজই কিন্তু প্রোগ্রামিং দিয়ে করা যায়। যেমন আমি বর্তমানে চেক করতে পারি যে এই রেজাল্টটা কি আসলে কোনো প্রাইম নাম্বার নাকি না। যেমন এর মধ্যে 70 আছে, 70 কি কোনো প্রাইম নাম্বার নাকি না, ঠিক আছে? আমরা চাইলেই চেক করতে পারি, বাট সেই কাজগুলো একটু পরে। এই মুহূর্তে আমরা কি করব, এই মুহূর্তে সাপোজ আমি অনেকগুলো রেজাল্ট নিব, রেজাল্ট নিয়ে যোগ করব, যোগ বিয়োগ গুণ ভাগ। যোগটা দেখে নিই, তাহলে বুঝতে পারবেন বাকিগুলো। সাপোজ আমার ফিজিক্সের রেজাল্ট 70, আমার কেমিস্ট্রির রেজাল্ট, কেমিস্ট্রিতে আমি খুবই ভালো ছিলাম তাই 80, আর ম্যাথের রেজাল্ট সাপোজ ম্যাথও ধরলাম, কত ধরবো, ম্যাথও ধরলাম 70, ঠিক আছে, মোটামুটি ধরলাম। আচ্ছা, এখন কি করতে চাই, এখন যা করতে চাই সেটা হচ্ছে এটাকে যোগ করে এর আউটপুট দেখাতে চাই। তো একটা ভ্যারিয়েবল নিবা, আউটপুট, ভ্যারিয়েবল আউটপুট অর টোটাল। এবার আমরা চাইলে এই আউটপুটটাকে প্রিন্ট করতে পারি। অ্যান্ড আরেকটা কথা, যতবার প্রিন্ট করবেন ততবার আপনাদেরকে সেভ করতে হবে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। যদি ভিএস কোডে আছেন তাহলে ভিএস কোডের মধ্যে ফাইলের মধ্যে এসে দেখেন অটো সেভ নামের একটা ফিচার আছে, এই ফিচারটাকে এনেবেল করে নিন। দেখেন টিকমার্ক দেওয়া আছে, ঠিক আছে, ক্লিক করলে কিন্তু এনেবেল হয়ে যাবে, আবার ক্লিক করলে চলেও যাবে। আমি কি বর্তমানে একদম বাই ডিফল্ট এটা এরকম থাকবে, অফ করা, ক্লিক করলে এনেবেল হয়ে যাবে। বর্তমানে এটা এনেবেল হয়ে গেছে, ওকে? তাহলে কি হবে, আপনি যখন লিখবেন এটা অটোমেটিক বাই ডিফল্ট সেভ হয়ে যাবে, ঠিক আছে, আপনাকে বারবার সেভ করতে হবে না। আচ্ছা, এবার এটাকে একটু রান করে দেখে নিন। আউটপুট কত, 220। সাপোজ এটাকেও আমি দেখাতে চাই এভাবে, ওকে? তাই কীভাবে করবো, যে সেম এই লাইনটা আমি অ্যাকচুয়ালি কপি করে নিই, ফাইন, ডাবল কোটেশন দিয়ে দিয়েছি, সিঙ্গেল কোটেশন না দিয়ে যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সিঙ্গেল কোটেশন দিতে পারেন, ডাবল কোটেশন দিতে পারেন, আপনার ইচ্ছা। এবার যদি এটাকে প্রিন্ট করি, দেখেন মাই রেজাল্ট ইস 220, ঠিক আছে, 220, ফাইন। এই ছিল নাম্বার নিয়ে যেরকম আমরা যোগ করতে পারছি সেভাবে আপনি মাইনাস করতে পারবেন, আপনি গুণ করতে পারবেন, আপনি ভাগ করতে পারবেন, আপনি ভাগশেষ বের করতে পারবেন। অ্যান্ড আরেকটা কথা, যদি ভাগশেষ বের করতে চান, ভাগশেষ বের করার জন্য হচ্ছে অ্যাডের জন্য তো দেখে ফেললাম আমরা প্লাস অপারেটর, মাইনাসের জন্য মাইনাস অপারেটর, মাল্টিপ্লাই গুণ করার জন্য উপরে দেখবেন অ্যাস্টারিস্ক, ঠিক আছে, উপরে নাম্বার আছে না 1 2 3 4 5 6 7 8, 8 যেটা আছে অ্যাস্টারিস্ক, ওই সাইনটা ব্যবহার করতে হবে, যেটা শিফট প্রেস করে দিলেই চলে আসবে। একদম বিগিনারদের জন্য দেখা যেত, তাই একটু ডিটেলসে দেখাই দিচ্ছি, ওকে? আরেকটা আছে কি, আরেকটা হচ্ছে ডিভাইড করা। ডিভাইড করতে চান তাহলে আপনি এই চিহ্ন দিয়ে করতে পারেন। আর যদি ভাগশেষ বের করতে চান, মড বের করতে চান, মডুলাস, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অপারেটর বা মড অপারেটর, মডুলাস যা বলেন, ঠিক আছে, একটা কথা বললেই হলো। তো এই অপারেটরকে ব্যবহার করে আপনি চাইলে কি করতে পারেন, চাইলে হচ্ছে দুটো সংখ্যার মডুলাস বের করতে পারেন, ভাগশেষ বের করতে পারেন, ঠিক আছে, ফাইন। আপাতত এটুকুই থাক। আচ্ছা, নাম্বার নিয়ে যথেষ্ট পরিমাণ দেখে ফেললাম। এরপরে যা আছে সেটা হচ্ছে স্ট্রিং দিয়ে তো আলটিমেটলি আমরা শুরু করেছিলাম, ঠিক আছে, আমাদের কিন্তু শুরুটা স্ট্রিং দিয়েই হয়েছিল, এবং সামনে স্ট্রিং নিয়ে আমরা আরও অনেক দেখব ডিটেলসে, ঠিক আছে। তাই স্ট্রিং নিয়ে আর কিছু বলছি না। স্ট্রিং হচ্ছে একটা ভ্যারিয়েবল যার মধ্যে বোতলের মধ্যে আমি লিকুইড রেখেছিলাম। সাপোজ আমি আমার নাম রেখে নিই, আরেকবার দেখে নিই, var কিওয়ার্ড, আমি আমার নেম রাখবো, ঠিক আছে, মাই নেম। দেখেন মাই নেম, একটা মাই আর একটা ওয়ার্ড হচ্ছে কি নেম। যখন দুইটা ওয়ার্ডকে একসাথে জোড়া লাগাচ্ছি তখন কি করেছি, পরবর্তী ওয়ার্ডগুলা প্রথম ওয়ার্ডটা বাদ দিয়ে পরের যতগুলো ওয়ার্ড থাকবে, সাপোজ মাই নেম ইস ABC,
মানে পরবর্তী যতগুলো ওয়ার্ড থাকবে যখন আমি একসাথে জয়েন করব তখন পরের ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা কী করেছি আমি ক্যাপিটাল করে ফেলেছি। ঠিক আছে, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে ভ্যারিয়েবল তৈরি করার কনভেনশন। আপনি চাইলেই ওইটা ফলো করতে পারেন, চাইলে নাও করতে পারেন, বাট কনভেনশন ফলো করাটা উচিত। ওকে, মাই নেম ওকে। সো যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে মাই নেম ইজ প্রিন্ট করে ফেলি। কি আসবে আউটপুট? ওয়েল ইউ ক্যান গেস, দেখে নেন, মাই নেম ইজ রিজওয়ান হোসেন। ওকে, বাস দ্যাট সিম্পল। স্ট্রিং নিয়ে আরও অনেক ডিটেলস থাকবে সামনে ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ স্ট্রিংয়ের প্রচুর বিল্ডিং অপারেটর আছে। এটা যেহেতু শুধুমাত্র ডেটা টাইপ দেখাচ্ছি তাই বেশি ডিটেলসে যাচ্ছি না, সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বুলিয়ান। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বুলিয়ান। হোয়াট ইজ বুলিয়ান? বুলিয়ানে নাম্বারের মধ্যে তো যে কোনো কিছু হতে পারে, পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, মানে 1, 2, 10, 4, 20, -10, -20, -50, আবার দশমিক হতে পারে 20.5, 30.1, 30.1। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে এত কিছু হয় না। বুলিয়ানের ক্ষেত্রে যা হয় শুধুমাত্র ট্রু অর ফলস, ট্রু অর ফলস। ঠিক আছে, ট্রু ফলস ছাড়া আর কোনো ডেটা বুলিয়ান ভ্যারিয়েবলগুলোতে রাখা পসিবল না, বা বুলিয়ান আর কোনো ডেটা হয় না। এটা শুধুমাত্র সত্য অথবা মিথ্যা হয়। এবং এই সত্য মিথ্যা কেন ব্যবহার করা হয়? সত্য মিথ্যা যে কোনো সময় যে কোনো জায়গায় কন্ডিশন চেক করার জন্য ব্যবহার করা হয়। এটা অনেক হেল্পফুল, যখন সফটওয়্যার বানাবেন তখন দেখতে পারবেন এটা কন্টিনিউয়াসলি আমাদের প্রচুর হেল্প করবে। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কাজ করেন, ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজ করেন, মোবাইল ডেভেলপমেন্ট করেন, গেম ডেভেলপমেন্ট করেন, হোয়াট এভার ইউ ডু, আপনার এই বুলিয়ান ডেটা টাইপটা প্রচুর ব্যবহারে আসবে। ঠিক আছে, এআই করেন, যাই করেন না কেন, প্রত্যেকটাই কাজে আসবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এটা তৈরি করে কীভাবে? কিওয়ার্ডটা সেম, var কিওয়ার্ড, তারপর জাস্ট ভ্যারিয়েবলের নাম দিবেন। ভ্যারিয়েবলের নাম কী দিব আমরা? লাইভ, জীবিত আছে কি না। ঠিক আছে, লাইভ। ওকে, হ্যাঁ, আমি বর্তমানে বেঁচে আছি তাই এটাকে দিলাম ট্রু। ঠিক আছে, কনসোল লগ করবো। কন্ডিশন যেহেতু একটু পরেই আসছি তাই আমরা কন্ডিশনটা একটু পরে দেখব। ঠিক আছে, বাট এই মুহূর্তে শুধুমাত্র এটা দেখে নেই, লগ লাইভটা প্রিন্ট করে নেই, দেখি লাইভ প্রিন্ট করলে কি আসে। দেখেন ট্রু, আর এই জায়গায় যদি ফলস দিয়ে দিই তাহলে কি হবে? সরাসরি চলে আসবে হচ্ছে ফলস। একটা জিনিস নোট করবেন, এই ট্রু অথবা ফলস যেটা আমি লিখছি সেটা কিন্তু একটা টেক্সট লেখার মতো, একটা স্ট্রিংয়ের মতো, কিন্তু সেটাকে আমি কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে ইনক্লুড করিনি। ঠিক আছে, সো এটাকে জাস্ট এমনি সিম্পল রাখতে হবে। ওকে, ফাইন। আর এটা কী কাজে ব্যবহার হয় বলেছিলাম যে কন্ডিশন চেক করার কাজে এটাকে ব্যবহার করতে হবে, প্রচুর ব্যবহার হবে এটা। ওকে, ফাইন। আই অ্যাম অ্যালাইভ। ঠিক আছে, এই অ্যালাইভ এর উপর বেস করে যেহেতু কন্ডিশনে আসছেই, ঠিক আছে, আই অ্যাম অ্যালাইভ, এই জিনিসটাই হচ্ছে আমরা কন্ডিশন দিয়ে দেখে নিই। তো চলে আসি কন্ডিশনে। ডেটা টাইপ আমাদের মোটামুটি শেষ। নন প্রিমিটিভগুলো সামনে দেখবো ইনশাল্লাহ, অ্যারে, ফাংশন, তারপরে হচ্ছে অবজেক্ট যা আছে সবগুলো দেখবো আস্তে আস্তে। ওকে, তারপরে কি আছে? ভ্যারিয়েবল অ্যালাইভ। এখন যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আউটপুট দেখাতে চাই হচ্ছে আই অ্যাম লাইভ, আমি বেঁচে আছি। আর যদি ডেড হয়ে যাই, আই এম ডেড, আই এম ডেড। ঠিক আছে, আচ্ছা, আর এই জিনিসটা, এই আউটপুট আইদার এটা দেখাবো অথবা এটা দেখাবো, যে কোনো একটা দেখাবো। এই যে এখানে প্রিন্ট করছি না, এখানে যে কোনো একটাই প্রিন্ট করবো একটা টাইম। ঠিক আছে, আর সেটা ডিপেন্ড করছে কার উপরে? সেটা ডিপেন্ড করছে এই ভ্যারিয়েবল var লাইভের উপরে। ঠিক আছে, ওকে, ফাইন। তো এটা করা যায় কীভাবে প্রোগ্রামিংয়ে? করার ওয়ে খুবই সিম্পল, সেটা হচ্ছে ইফ দিয়ে দেন, এরকম করেন। এবার যদি বলেন লাইভ ট্রিপল ইকুয়াল ট্রু, ট্রিপল ইকুয়াল একটা অপারেটর, যে অপারেটরটাকে ব্যবহার করে আমরা চেক করতে পারি। এখানে ডাবল ইকুয়ালও আছে, ট্রিপল ইকুয়ালও আছে। ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল দুটোর মধ্যে পার্থক্য কী? আমি বলেছিলাম যে প্রত্যেকটা পার্টে, আমার জাভা স্ক্রিপ্ট সিরিজের প্রত্যেকটা পার্টেই আমি শেষের দিকে একটা কী বলে এটাকে, ইন্টারভিউয়ের জন্য সিরিজ রাখবো। ঠিক আছে, ইন্টারভিউতে কীরকম কোশ্চেন করা হয়, যাতে আপনারা আরও বেশি মানে প্র্যাকটিস করতে পারেন, জেনে যান যে কীরকম কোশ্চেন ইন্টারভিউতে করা হতে পারে। ঠিক আছে, সো তার জন্য আমি একটা ইন্টারভিউর জন্য একটা ভিডিও বানাবো, সেই ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিব যে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্যটা কী। ওকে, আচ্ছা,
তো যদি আমি অ্যালাইভ হই, যদি আমি অ্যালাইভ মানে বেঁচে থাকি, ট্রু হই, তাহলে আমি কি দেখাবো? আমি দেখাবো আই এম অ্যালাইভ। এটা লাইনটা কপি করে নিই, জাস্ট কনসোল লক করে দিই। এই যে অ্যালাইভ আছে, এই অ্যালাইভ ওয়ার্ডটা, ওকে থাক, যেহেতু এটা কোনো ভ্যারিয়েবল রাখা নেই, এটা জাস্ট টেক্সট আমাকে দেখাতে হবে। আর যদি ট্রু না হয় তাহলে ইফ আই এম অ্যালাইভ, অ্যালাইভ যদি ট্রু হয়, সত্য হয়, ঠিক আছে, যদি সত্য হয় তাহলে এই ব্লকের ভিতরে কোডটা এক্সিকিউট হবে। আর যদি মিথ্যা হয় তাহলে, ইলসের মধ্যে একটা ব্লক তৈরি হবে এবং এর মধ্যে এসে আমি যে কোনো কিছু কনসোল লক করতে পারবো। কনসোল লক কী হবে? আই এম ডেড, ওকে। একটা জিনিস লক্ষ্য করবেন, ইফের পরে এখানে কী দেওয়া হচ্ছে? ইফের পরে এখানে দেওয়া হচ্ছে কী বলে এটাকে, কন্ডিশন দেওয়া হচ্ছে, একটা কন্ডিশন চেক করছি আমরা, কিন্তু ইলস ব্লকে কখনোই কোনো কন্ডিশন দেওয়া হয় না। ওকে ফাইন, লেটস রান ইট। বর্তমানে অ্যালাইভের ভ্যালু কী আছে? ট্রু আছে, তাহলে আউটপুট হবে আই এম অ্যালাইভ। আর যদি এটা, আল্লাহ মাফ করেন, এখনও তো বেঁচে আছে, তারপর দিচ্ছি ফলস, আই এম ডেড। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এটা ট্রু করে ফেলি, কারণ আমি তো ভাই বেঁচে আছি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরেকটা কথা, যখন আপনি কোনো বুলিয়ান ডেটা টাইপ দিয়ে আপনি কোনো কিছু এখানে চেক করছেন, ঠিক আছে, একদম বিগিনারকে এটা ইনফরমেশন দেওয়া উচিত না, বা দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, যদি আপনি এখানে বুলিয়ান ডেটা টাইপ চেক করছেন, তাহলে এই ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, ট্রু দেওয়ার কোনো দরকারই নেই, কারণ আপনার এই ভ্যারিয়েবলে যদি কোনো সত্য ভ্যালু থাকে, ঠিক আছে, যদি এটা ট্রু হয় তাহলেই শুধুমাত্র এই ব্লকে আসবে, আর না হলে এটা বাই ডিফল্ট এই ব্লকে, ইলস ব্লকে চলে যাবে, ঠিক আছে, যদি ফলস হয়ে থাকে, কোনো ফলসি ভ্যালু থেকে থাকে। এবার যদি রান করি, আই এম অ্যালাইভ, কারণ কি, এর মধ্যে কী আছে? এর মধ্যে আছে ট্রু। বাট যদি ফলস থাকতো, ফলস করে দেখাই দিই, ফলস, আই এম ডেড, সি, জাস্ট আই এম ডেড, ঠিক আছে। বাট নো, আই এম নট, আই এম অ্যালাইভ, সো গিভ ইট ট্রু। ওকে, অ্যান্ড কন্ডিশন নিয়ে আরও দেখবো আমরা। কন্ডিশন নিয়ে আমরা নাম্বার চেক করব, কন্ডিশনের সাথে আমরা আর কী করব? নাম্বার চেক করব, কন্ডিশনের সাথে আমরা তারপর স্ট্রিং নিয়ে চেক করব, ঠিক আছে। ওকে, তাহলে আর একটু খেলা হবে এখানে, যেরকম হবে। সো প্রথমত স্ট্রিং দিয়ে দেখি। স্ট্রিং দিয়ে খুব বেশি কিছু দেখবো না, স্ট্রিং দিয়ে জাস্ট একটা সিম্পল কিছু দেখব। সাপোজ আজকের ডেটা, আজকে কোন দিন? আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, শুক্রবার দিন স্কুলে যেতাম না, শুক্রবার দিন আমরা আমাদের ছুটি কাটাতাম, বাসায় থাকতাম। বাট শুক্রবার বাদ দিয়ে অন্য যেই দিনগুলো থাকতো সেই দিনগুলো কী করতাম? আমরা স্কুলে যেতাম, রাইট? স্কুলে যাওয়া লাগতো। সো আমরা এরকমই করি, একটা লিখি আমি ছুটি কাটাবো, I will take a vacation actually, or weekends, today is weekend, or জাস্ট সিম্পল এটুকুই আউটপুট রাখতে চাই, ঠিক আছে। আইদার আমি আজকে স্কুলে যাব অথবা ছুটি কাটাবো, কোনটা হবে? তার জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে টুডে নামে। ফর এক্সাম্পল টুডে, আজকের দিন কোনটা? আজকের দিন যদি, যেহেতু একটা স্ট্রিং বলছি তাই একটা সিঙ্গেল কোটেশন কিংবা একটা ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিয়ে দেখা যাবে, ফাইন। যদি ফ্রাইডে হয় তাহলে আমি প্রিন্ট করবো টুডে ইজ উইকেন্ড, ঠিক আছে। আজকে হচ্ছে উইকেন্ড, আজকে আমি স্কুলে যাব না। আর যদি না হয় তাহলে বলবো গো টু স্কুল, আই হ্যাভ টু গো টু স্কুল, যদিও ছোটোবেলায় অনেক স্কুল ফাঁকি দিয়েছি। আচ্ছা, এখানে কি আছে? ফ্রাইডে। ওকে, তাহলে এটা কন্ডিশন করব। ইফ আজকের দিনটা যে আছে টুডে যদি ফ্রাইডে হয়, ডাবল কোটেশন দিয়ে দেখি, সমস্যা নেই, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। ইফ টুডে ইজ ফ্রাইডে, তাহলে কনসোল লক করব, কী করবো? উইকেন্ড, জাস্ট বেশি কিছু কাহিনী না করি, জাস্ট উইকেন্ডে লিখে দিই। আর ইলসের মধ্যে কোনো কন্ডিশন দেওয়া হচ্ছে না, এটা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, যে কোনো দিনই হতে পারে, যে দিনই হোক না কেন সেদিন কী করতে হবে? আই হ্যাভ টু গো টু স্কুল। এই লাইনটা কপি করলাম অ্যান্ড এখানে কনসোল লগের সাথে দিয়ে দিলাম, ঠিক আছে। রান করে দেখে নিই এক ঝলক, স্ক্রিনটা ক্লিয়ার করে রান করলাম। সে ইটস আ উইকেন্ড, কেন?
টুডে ইজ ফ্রাইডে, ঠিক আছে। যদি ফ্রাইডে না হয়, ফর এক্সাম্পল আজকে মানডে, আজকে হচ্ছে মানডে, তাহলে কী হবে, আই হ্যাভ টু গো টু স্কুল, ঠিক আছে। স্যার এই হচ্ছে স্ট্রিং নিয়ে আমরা চেক করছি, ঠিক আছে, যে আজকের দিনটা আছে কি না, এরকম কিছু কন্ডিশনালি চেক করা যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে নাম্বার নিয়ে চেক করা যাবে এবং প্রচুর চেক করব। আর নাম্বার দিয়ে আমরা ইফ ইলস এবং এর সাথে একটুখানি ইফ ইলসের লেদার বানায় ফেলবো, ইলস ইফ লেদার যেটাকে বলা হয়। ওকে, সাপোজ আমার রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট কত, ফর এক্সাম্পল ধরলাম 45। যদি 45 থাকে তাহলে আমি এক্সামে পাস করেছি, আর না হলে ফেল করেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার রেজাল্ট। সো ইফ আমার রেজাল্ট অ্যাকচুয়ালি কী হবে, যদি আমার রেজাল্ট আসলে 40 হচ্ছে পাস মার্ক, 40 অথবা 40-এর উপরে থাকবে তাহলে আমি পাস করব, আর না হলে আমি ফেল করব। তাহলে এখন দেখেন, এর আগ পর্যন্ত আমরা কী করছিলাম, আমরা ইকুয়াল চেক করছিলাম যে কোনো কিছু সমান আছে নাকি না, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু আর আমরা সমান চেক করছি না, এবার আমরা কি চেক করছি, এবার আমরা চেক করছি কোনো কিছু বড় আছে কিনা, বড় অথবা সমান। যেমন আমার রেজাল্ট কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 40 কিনা, যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 40 হয়, এটা 60 হতে পারে, 70 হতে পারে, 62 হতে পারে, যে কোনো কিছু হতে পারে 100-এর মধ্যে, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে পাস। আর এলস কি হবে, সিম্পল, ঠিক আছে। রান করে দেখি 45 হলে কি হয়। আই পাসড। যদি এই জায়গায় সাপোজ আমি যদি 62 করে দিই বা 72 করে দিই, 73 করি, এটা কি 40 থেকে যেহেতু বড়, তাই এটাও পাস হবে, আই পাসড। কিন্তু এটা যদি 33 করে দেই আমার রেজাল্ট, ওকে, তাহলে কি হবে, আই ফেইল্ড, সি, ঠিক আছে, আই ফেইল্ড। ওকে, এখন আমরা কিছু কাজ করব, কিছু জিনিস দেখবো, যেহেতু আমরা অপারেটর দেখছি এবং অপারেটর দেখতে একটু সময় সাপেক্ষ বিষয়। এখন আমরা যা করব সেটা হচ্ছে আমাদের পাস মার্ককে একটা জিপিএ দেওয়ার চেষ্টা করব বা গ্রেড দেওয়ার চেষ্টা করব। গ্রেড কি, গ্রেড হচ্ছে ABCD, ঠিক আছে, ABCD, এ প্লাস না, প্রথমত হচ্ছে A প্লাস, তারপরে হচ্ছে A, B, C, সাপোজ বেশি না বানাই F, আচ্ছা, C আর D কেটে দেই। যদি A প্লাস AB এতটুকু করতে পারলে বাকিটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এইরকম লেদার কীভাবে তৈরি করে। এই লেদার বানিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দুইটা। নাম্বার 1, যখন কন্ডিশন অনেকগুলো থাকে, এখন পর্যন্ত আমরা দুইটা কন্ডিশনই চেক করতে পারছি। এক হচ্ছে হয় সত্য হবে আর না হলে মিথ্যা হবে, কিন্তু এর মাঝখানে সত্য কিন্তু অনেক ধরনের হতে পারে। আমার রেজাল্ট যদি 40-এর উপরে হয় তাহলে আমি হয়তো বি গ্রেড, যদি আমার রেজাল্ট 60 বা 70-এর উপরে হয় তাহলে এ গ্রেড, 80-এর উপরে হলে কী হবে, এটা A প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আবার আমাদের যে রেজাল্টটা আছে এর মধ্যে কিন্তু আমাদেরকে ডিউরেশনও দেখাতে হবে। ফর এক্সাম্পল ডিউরেশন কি, যেমন আমার রেজাল্ট যদি 40 থেকে 60 হয় তাহলে বি, আবার যদি 60 to 70 হয় বা 60 to 80 হয় তাহলে হচ্ছে এ, আর যদি 80 থেকে 100 হয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে A প্লাস। আমাদেরকে রেঞ্জ ডিফাইন করতে হচ্ছে, যখন রেঞ্জ নিতে হচ্ছে তাহলে। সো আমাদের এখন বর্তমানে যে এক্সাম্পলটা দেখবো সেই এক্সাম্পলের উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইলস ইফ লেদার নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে অপারেটর। যখন মাল্টিপল কন্ডিশনকে আমাদেরকে মার্চ করতে হয় তখন আমরা সেটা কীভাবে করবো বা কোয়ারি আমরা কীভাবে করবো রেঞ্জের ভিতরে সেটা। তাই আমরা কি করব, আমরা হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড, অর, নট, 3টা লজিক্যাল অপারেটর আছে যার মধ্যে আজকে আমরা অ্যান্ড অপারেটরটাকে দেখে ফেলবো। অ্যান্ড যখন বুঝতে পারবেন তখন অর অথবা নট এটাও বুঝতে পারবেন। ফাইন, ওকে। অপারেটর ছাড়া প্রোগ্রামিং জগৎটা অচল, ঠিক আছে। অপারেটর দরকার, যেমন ভ্যারিয়েবল ছাড়া অচল, ভ্যারিয়েবল রাখা লাগবে, ডাটা রাখা লাগবে, তেমনই অপারেটর ছাড়া অচল। কারণ অপারেটর না করতে পারলে আপনি কোনো কিছু যোগ করতে পারবেন না, বিয়োগ করতে পারবেন না, গুণ করতে ভাগ করতে পারবেন না, ভাগ করতে পারবেন না, কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না ভ্যারিয়েবলের ভিতরে, আপনি তার মধ্যে কিছু অপারেশন করতে পারবেন না, ঠিক আছে। সো অপারেটর নিয়ে একটু মোটামুটি দেখে নিই আমরা, লজিক্যাল অপারেটর। ফাইন, তো আমরা কোড করা শুরু করি, আর এর রেঞ্জ দিয়ে দেই
বিগেস্ট এক্সাম্পল। ওকে, তাহলে এই প্রবলেমটা আমরা স্টার্ট করি সলভ করা। ফাইন, তাহলে কি করতে হবে, আমাদের প্রথম একটা কন্ডিশন আছে, ইফ যদি আমার এই রেজাল্টটা কি হবে গ্রেটার দেন অর ইকুয়াল কত, এ প্লাস থেকে স্টার্ট করি 80, এবং এই রেজাল্টটা 100 অথবা 100 থেকে ছোটো হতে হবে, রাইট? অ্যান্ড দিস রেজাল্ট মাস্ট বি লেস দেন অর ইকুয়াল কত, 100। তাহলে কী পেজ, তাহলে জাস্ট কনসোল লক করে দেই এ প্লাস। ওকে, যদি এটা না হয় তাহলে আগে কি হতো, শুধুমাত্র ইলস থাকতো, একটা ইলস ব্লকে চলে যেত, কিন্তু এখন যেহেতু মাল্টিপল ব্লকে যেতে হবে, হয় এই ব্লক অথবা এই ব্লক অথবা এই ব্লক অথবা এই ব্লক, রাইট? সো আমাদের যেহেতু অনেকগুলো ব্লকে যেতে হবে, তাই বর্তমান হচ্ছে ইলস ইফ, এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করে এখানে একটা কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দেওয়ার পরে আগেইন একটা ব্লক তৈরি করতে হবে। অ্যান্ড এই ইলস ইফের ভিতরে কী করব, এই ইলস ইফের ভিতরে সেমভাবে আমার এই রেজাল্টটা, আমি লাইনটা কপি করে নিই, জাস্ট এই লাইনটাই নাম্বারটাই চেঞ্জ করতে হবে। এলস ইফ আমার রেজাল্ট কত, 60 থেকে 79-এর মধ্যে থাকবে, তাহলে কনসোল লক করবো কত, এ গ্রেড। ফাইন, আর যদি এই লাইনটাকে কপি করে নেই, যদি আমার রেজাল্টটা 40 থেকে 59-এর ভিতরে থাকে, তাহলে আমি কপি করব কি, ওয়েট, এ লিখতে তো হবে না, এটা স্ট্রিং হিসেবে লিখতে হবে, বি গ্রেড। আর যদি এগুলোর কোনোটাও না হয়, এই তিনটার কোনোটাও না হয়, তাহলে হচ্ছে এফ গ্রেড, যেটা আলটিমেটলি 0 থেকে 39, তখন আর চেক করার কোনো দরকার নেই অ্যাকচুয়ালি। ফাইন, তাহলে আমরা আমাদের রেজাল্টটাকে চেক করি। হ্যাঁ, এটা কেটে দেই। ওকে, দেখেন এখানে কি করা হয়েছে, আমরা ইলসিফের লেদার তৈরি করে ফেলেছি, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2, আমরা দুইটা কন্ডিশনকে একসাথে মার্চ করতে পেরেছি, এবং যদি দুইটাই সত্য হয়, আমার রেজাল্ট যদি 80 থেকে বড় হয়, ফর এক্সাম্পল 85, যেটা 80 থেকে বড় আছে, আবার আমার রেজাল্ট কিন্তু 100 থেকে ছোটও আছে, যখন দুইটাই যখন সত্য, তখনই শুধুমাত্র এই ব্লকে আসবে, না হলে কিন্তু আসবে না। ফাইন, এখন আমি যদি এখানে রান করি, দেখেন এফ গ্রেড দেখাচ্ছে, কেন, কারণ আমার রেজাল্ট হচ্ছে কত, 33, কিন্তু এটাই যদি হতো 83, ফর এক্সাম্পল 83, তাহলে কি আসবে, এ প্লাস। ঠিক আছে, এখানেই যদি থাকতো হচ্ছে ফর এক্সাম্পল 47, তাহলে কি আসতো, বি গ্রেড। ঠিক আছে, আমার লজিক অনুযায়ী যা আসা উচিত, কিন্তু এটা যদি হয়ে যায় 40 থেকে নিচে, 40 থেকে ছোট হয়ে গেলে, তখন 40 থেকে ছোট হয়ে গেলে, সাপোজ তাহলে আগে বসাতে হবে আমাকে এখানে, সাপোজ 31, 40 থেকে ছোট একটা নাম্বার, তাহলে যা আসবে সেটা হচ্ছে এফ গ্রেড। ঠিক আছে, ফাইন, এই জিনিসটা কি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এরকম কন্ডিশনাল কাজ যখন আপনি সফটওয়্যার বিল্ড করবেন, সফটওয়্যার ডেভেলপ করার সময় অনেক করতে হবে, অনেক, প্রায়ই এটা লাগে, এরকম কাজ প্রায়ই আসে যখন আপনাদেরকে লজিক্যাল অপারেটর ব্যবহার করে অনেকগুলো কন্ডিশন চেক করে কাজ করতে হবে। যেমন ধরে নেন, আমরা আমাদের ইউজারটাকে অ্যাক্সেস দিব একটা ফিচারে, ঠিক আছে, তখন কি দেখব, ফর এক্সাম্পল সেই ইউজারটা কি আমেরিকার আছে, যদি শুধুমাত্র আমেরিকার থাকে তাকে অ্যাক্সেস দিব, না হলে অ্যাক্সেস দিব না। যেমন বর্তমানে ফেসবুক রিসেন্টলি কিছু ফিচার বিল্ড করেছে, ঠিক আছে, কিন্তু ফেসবুক কিন্তু শুধুমাত্র ইউএসএতে এটা এক্সপেরিমেন্ট করছে, তাহলে কি হচ্ছে, সে চেক করছে যে ইউজার আছে, সেই ইউজারটা কি শুধুমাত্র আমেরিকার, নাম্বার 1, নাম্বার 2, সে হয়তো হতে পারে শুধুমাত্র আমেরিকার মধ্যে নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেসকে অ্যাক্সেস দিচ্ছে, ঠিক আছে, অথবা 3 নাম্বার হতে পারে নির্দিষ্ট কিছু ইউজার যাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, যাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, তাদেরকে দিবে না, অথবা যাদের ল্যাঙ্গুয়েজটা ফার্সি আছে, অথবা ইটালিয়ান আছে, বা জার্মানিস আছে, বা চাইনিজ আছে, এরকম যাদের মানে ল্যাঙ্গুয়েজটা আছে তাদেরকে অ্যাক্সেস দিবে, এর বাইরে যত ল্যাঙ্গুয়েজের মানুষরা ব্যবহার করছে তাদেরকে অ্যাক্সেস দিবে না। ঠিক আছে, তো অনেক কাজ এরকম কন্ডিশন দিয়ে আমাদেরকে চেক করতে হয় যে এতগুলো কন্ডিশন কি সত্য আছে, যদি সত্য আছে তাহলে তাকে আমি অ্যাক্সেস দিব, না হলে অ্যাক্সেস দিব না। এই অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদেরকে এরকম মার্চ করে অনেকগুলো লজিককে আমাদেরকে চেক করতে হয়। ঠিক আছে, তো এইরকম সময়ে এরকম সিচুয়েশনে লজিক্যাল অপারেটরগুলো কাজে আসে, তাই এগুলো একটু ভালো মতো দেখে নিতে হবে। তো আমি এখানে ছোট্ট একটা সাধারণ দেখিয়ে দিয়েছি, দ্যাটস এ ভেরি সিম্পল ওয়ান। আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে একদম স্কুলের অথবা আপনাদের ইউনিভার্সিটির যে গ্রেডিং সিস্টেম আছে, সেই গ্রেডিং সিস্টেমটা প্র্যাকটিস করেন। সেই গ্রেডিং সিস্টেম কী ছিল,
প্রত্যেক 5-এর জন্য অথবা 10-এর জন্য যেরকম রেজাল্ট চেঞ্জ হতো, এ প্লাস, এ মাইনাস, বি মাইনাস, মেবি বি প্লাসও ছিল, তারপরে সি ডি এফ গ্রেড, ঠিক আছে? এতে করে কী হবে, আলটিমেটলি আপনাদের প্র্যাকটিস হবে। সো প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, ওকে? আচ্ছা, ফাইন। অ্যান্ড যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। যদি কোনো কিছু জানতে চান বা কোনো রকম কোনো ইনফরমেশন দিতে চান যে এরকম করলে ভিডিওটা আরও ভালো হবে, ইমপ্রুভ হবে, যদি কোনো ইনফরমেশন আমার সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ। অ্যান্ড আমার ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন। আমি জাস্ট একটু দেখাই দিই, এটা হচ্ছে ইয়েস দিস ওয়ান, মাউন্টস্ট্যাক, ওকে? আপনারা চাইলে জয়েন করতে পারেন। এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে group/মাউন্টস্ট্যাক facebook.com-এর পরে, ওকে? আর ওকে, আলটিমেটলি সো জয়েন করতে পারেন ইনশাল্লাহ। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই, আল্লাহ হাফিজ।